আসসালামু আলাইকুম। প্রিটি ফ্লাই কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে, ডিমের জালি কাবাব। এজন্য আগে থেকেই তেলে রাখা বেসন নিয়েছি 1/4 কাপ পরিমাণ। আরও কিছু ইনগ্রিডিয়েন্টস যেমন ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া, কাবাব মশলা গুঁড়া, এই সবগুলো হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ। আর কিছু পরিমাণ চিলি ফ্লেক্স আর লবণ রেখেছিলাম। আর সেদ্ধ করা ডিম এবং আলু রেখেছি। ডিম এবং আলুগুলোকে আগে সেদ্ধ করে রেখেছিলাম। আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম প্রায় 1 কাপ পরিমাণ, এবং ধনিয়া পাতা ও কাঁচামরিচ কুচিও রেখেছি। এই ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ পরিমাণ রেখেছি। আর পেঁয়াজ যে বেরেস্তা করেছিলাম সেটা রেখেছিলাম 1 কাপ পরিমাণ। এখন সেদ্ধ করা আলু এবং ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছি। এখানে গ্রেটটা করে নেওয়াই ভালো ডিমের জালি কাবাবের জন্য। আপনারা হাত দিয়ে যদি ম্যাশ করতে চান সেটা অনেক সময় পারফেক্টলি হয় না আসলে, এই জন্য গ্রেট করে নিলে জিনিসটা সুন্দর হয় এবং পারফেক্ট হয়। তাই আমি গ্রেট করে নিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন গ্রেট করে নেওয়ার। দেখেন কত সুন্দর পারফেক্ট হয়েছে। এখন বাকি সকল ইনগ্রিডিয়েন্টসগুলো আমি মিক্স করে দিব এক এক করে। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, যখন আপনারা ডিম এবং আলু সেদ্ধ করবেন রেশিওটা হবে 3:2, অর্থাৎ 3 ভাগ যদি ডিম হয় 2 ভাগ হবে আলু। আমি এখানে আসলে ডিম আলুর যে সাইজটা ছিল সেটা ছোট ছোট ছিল, এই জন্য পরিমাণটা একটু বেশি, সংখ্যাটা একটু বেশি ছিল। যাই হোক, এখন ধনিয়া পাতা কুচি দিচ্ছি, কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ বেরেস্তা, এগুলো সব এক এক করে আমি দিয়ে দিচ্ছি মিক্স করার জন্য। এই যে পেঁয়াজ বেরেস্তা, এই বেরেস্তাটাই আপনারা দিবেন, কাঁচা পেঁয়াজ দিবেন না। কাঁচা পেঁয়াজ দিলে ডিমের জালি কাবাবের মধ্যে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ ওটা আসে, এই জন্য বেরেস্তাটাই আপনারা ইউজ করার চেষ্টা করবেন এবং ইউজ করবেন। অ্যাকচুয়ালি পারফেক্টলি ডিমের জালি কাবাব যদি বানাতে চান পেঁয়াজের বেরেস্তাটাই দিতে হবে। আর এখানে আমি কিন্তু আগেই বলে রেখেছিলাম যে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং কাবাব মশলা সবগুলো ইনগ্রিডিয়েন্ট আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আর চিলি ফ্লেক্সটা দিয়েছি ঝাল এবং একটা ফ্লেভার আনার জন্য। বাকি সবগুলো ইনগ্রিডিয়েন্ট 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। কাঁচামরিচটা আপনারা দিবেন আপনাদের ইচ্ছা মতো, বা চিলি ফ্লেক্সটাও আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন, যেরকম ঝাল খেতে আপনারা আসলে পছন্দ করেন। এখন দিয়ে দিচ্ছি তেলে রাখা বেসন 1/4 কাপ পরিমাণ। এই বেসনটা কিন্তু আগেই তেলে রাখবেন এবং অবশ্যই তেলে নিতে হবে, তা না হলে বেসনের একটা কাঁচা স্মেল আসে, সেটা আসবে, যেটা ভালো লাগবে না। মাঝারি আছে এটাকে তেলে নিতে হবে। এখন হাতে হালকা একটু তেল দিয়ে নিয়েছিলাম আমি। আরেকটা বিষয়, যখন আপনারা সবগুলো ইনগ্রিডিয়েন্ট একসাথে মিক্স করবেন তখন যদি আপনাদের মনে হয় যে জিনিসটা একটু ড্রাই হয়ে যাচ্ছে, তখন কাঁচা ডিম একটু সাথে করে মিক্স করে নেবেন সুন্দর একটা কাই বানানোর জন্য। আমি কিছু কাঁচা ডিমও রেখে দিয়েছি একটি বাটিতে, দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে আমার কাইটা যখন পারফেক্ট হয়েছে তখন আমি সবগুলোকে সমান সাইজের করে গোল গোল করে একটা কাবাবের শেপে এনে রাখছি। কাবাব বানানোর সময় একটি বিষয় খেয়াল রাখবেন সবসময়, শেপ এবং সাইজগুলো যেন সেম হয়, তাহলে দেখতে ভালো লাগে। আমি এক এক করে সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি। বানিয়ে এরপর গরম তেলের মধ্যে ফ্রাই প্যানে ফ্রাই করব। তো ফ্রাই করার সময় একটু খেয়াল রাখবেন তেলটা যেন পারফেক্টলি গরম হয়, এবং ডিমের যে আমি যে কাঁচা ডিমটা রেখেছিলাম সেই কাঁচা ডিমটা দিয়ে ডিমটার মধ্যে ডুবিয়ে দিয়ে তারপরে হচ্ছে ফ্রাই প্যানে দিয়েছিলাম, এবং হাত দিয়ে উপর দিয়ে কাঁচা ডিমটাকে একটু ছিটিয়ে দিয়েছিলাম জালি জালি যে একটা লুক সেটা আনার জন্য। এবং এক পাশ পারফেক্টলি হয়ে যাওয়ার পরে উল্টিয়ে দিয়েছিলাম, তা না হলে যদি আপনারা আগেই কাঁচা অবস্থায় উল্টান তাহলে দেখা যাবে যে জিনিসটা ভেঙে যাবে, কাবাবগুলো ভেঙে যাবে। কাবাবগুলো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন এক এক করে তুলে নিচ্ছি আমি, দেখতেই পাচ্ছেন। এই যে আলহামদুলিল্লাহ ডিমের জালি কাবাব হয়ে গিয়েছে। এখানে আপনি যদি কাউকে খেতে দেন এবং না বলেন যে এটা ডিম এবং আলুর জালি কাবাব, ট্রাস্ট মি, সবাই মনে করবে আইদার এটা চিকেন অথবা বিফের জালি কাবাব। যাই হোক, একটু ডেকোরেশনের জন্য আমি এখানে অরিগ্যানো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অরিগ্যানো অথবা চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারেন, ভালো লাগবে। বিরিয়ানি বা যে কোনো পোলাও, বিরিয়ানি, কাচ্চি, যে কোনো কিছুর সাথে অথবা নাস্তা হিসেবে বিকেলে এই জালি কাবাবের, ডিমের জালি কাবাবের কোনো জুড়ি নেই। আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। নেক্সট টাইম আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।